সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই এই দিনগুলো বেশ ভালোভাবে কাটাবে, সুস্থভাবে থাকবেন। আর এই যে সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি যে আকাশটা এত সুন্দর হয়ে আছে, রোদ উঠেছে, আপনাদেরকে ভিডিওটা না করে শেয়ার করে থাকতে পারলাম না, তাই ভিডিওটা শেয়ার করলাম। আসলে পরিবেশটা একটু মানে গাছপালা বেশি, কিন্তু কি করব বলুন, আমরা থাকি ওই সব জায়গায়, কিন্তু আকাশটা দেখতে এত ভালো লাগলো, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা খুশির খবর হচ্ছে আজকে যে শাগনিকের বাবা মা আসছে বাড়িতে, তাই সকাল থেকে উঠে পড়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমি তাদের ভিডিও করতে পারিনি আসার, কারণ শাগনিক আগেই উঠে পড়েছে। আর এখন দেখুন না, গাছে ফুল কত, এখন যেহেতু পুজো করতে পারছি, নীলকণ্ঠ ফুলও ফুটছে। আসলে আমাদের বাড়িতে একচুয়ালি বেবি হয়েছে, যার জন্য এখন অসুখ চলছে, তো সেটা কেটে গেলে আবার পুজো করবো, কিন্তু সেই সময় আর আশা করি ফুল হবে না। তো যাই হোক, চলুন ভিতরে, বাবা মা চলে এসছে, অনেক কিছু জিনিসও নিয়ে এসছে, আপনাদেরকে দেখাই। রায়গঞ্জের মার্কেটে আর কিছু আছে না? সবই নিয়ে এসছো? মুড়ি, ঘি, ঘি, মিষ্টি, এই সবটাতে মিষ্টি। মাম্মাম তাদেরকে বলেছে যে মিষ্টি লাড্ডু খাবে, দেখুন, গুড়, দুটোই চাচি বাবা। ও চিনি দেওয়াটা নেওয়া লস। আমাদের মনে হয় যে মিষ্টি এসে গেছে, তো মিষ্টি দেওয়াটাই নেব, একই দাম যাবে, কিন্তু ওর মধ্যে চিনি আছে, চিনিটাকে আমি 440 টাকা কেজি হিসেবে। এটা গুড় না? গুড়। এমনি 60 টাকা, এটা সে আতপ চাল। এখানে মানে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, সব বড় বড় দানা। তো মা বলেছিল আমি যখন যাব তখন নিয়ে যাব, সে আতপ চাল নিয়ে এসছে। আমি মাকে বলেছিলাম যে এখানে মুড়িগুলো খেতে ভালো লাগে না, দেখুন 2 প্যাকেট মুড়ি নিয়ে এসছে। আর নিয়ে এসছে নারকেল। পুজোর বাজার আমাদের কমপ্লিট। ও, এই জিনিসটা না ভীষণই ভালো, বাবা রায়গঞ্জ থেকে নিয়ে আসে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, অনেক দিন যায়, অনেক দিন যায়, অল্প পরিমাণ দিলেই হয়ে যায়। আমার খুব ভালো লেগেছিলো, এর আগের বাবা একবার নিয়ে এসেছিলো, ওই জন্য বাবাদেরকে বলেছিলাম যে একবার আমাকে বলো আরেকবার নিয়ে এসো। আজকে যে বাজে কাজ করেছে হচ্ছে এই মানুষটা, আমাকে না উঠে মা বাবাকে আনতে চলে গেছে। আমি ভেবেছিলাম বাবা মা আসবে, সেটার একটা শট নিব, কিন্তু হলো না। যাই হোক, চলুন এবার বাবা মাকে চা দিই। আর ট্রেনেও খাওয়া হয়ে যাবে, আর তনুর জন্য নিয়ে যাওয়া হয়ে যাবে। ট্রেনে তো আর খাওয়া হলো না, কালকে ওই ষষ্ঠী হয়েছে, ওই সে 6 হলো, ওই 6 মিষ্টি দিয়ে গেছে বাড়ি বাড়ি, সবার কৌটা কৌটা করে মিষ্টি দিয়ে গেছে। তো অতগুলো মিষ্টি দিয়ে গেছে, ওই মিষ্টি তখন সবাইকে দুটো দুটো করে ঠাম্মা দিচ্ছে। তাই বললাম যাক, মিষ্টিটা যখন হয়ে গেল তাহলে আমি শুধু শুধু এটা সুজিটা করলাম। আমি পায়েস এনেছিল, রেখে দিয়েছি, ওটা যে রাত্রেবেলা মানে খাওয়ার জন্য সুবিধা হয়, একটু মিষ্টি না হলে এর খুব কষ্ট। ওই জন্য আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার শাশুড়ির হাতের এই মিষ্টিটা খেতে। এই দেখুন, সুজি দেখে অবাক, এটার বিষয়ে মোটামুটি যা যা আসবে আমার সবটা একটা আইডিয়া ছিল, কিন্তু এইটার বিষয়ে আমি কোনো আইডিয়াই পাইনি। বাবাই, বাবাই, কেউ এসছে? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, চলে এসো, চলে এসো, চলে এসো, ও বাবাটা আমার চলে এসো, চলে মর্নিং হয়ে গেছে, মর্নিং হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ঘুম ভাঙছে না তাও, আর একটা কোলে আগে থেকে। 2 টাকা দিতে পারবা না মা, বসে যাও ওখানটাতে। বলে বাপরে বাপরে। বাবা কে গো? থাম্মা, থাম্মা, হ্যাঁ ঠাম্মা এসছে।
নাও বাবা তুমি। এটা খুলতে হবে আগে। এ বাবারে বাবারে, বসো। এর ভিতরে আবার টয় আছে একটা, দেখছো কি টয় আছে? এই যে এই যে খুলে দাও, হয়ে গেল শুরু গল্প। তুমি ওটা খুলো। এবার আমার দুটো বাচ্চাকে আমার কাছে দেখবেন না, দেখতে পাবেন না। এরা সব সময় দুটো মানুষের কাছেই থাকবে। ঠিক আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে চকলেট, বাহ বাহ বাহ, সেই সেই। কি আছে ভিতরে দেখো। কি আছে? বাবা এটা এরকম করে ঘুরে। আর কি আছে দেখি, আর কি আছে দেখি, দেখি কোন গিফট আছে দেখি। ভিতরে কি আছে ভিতরে? দিদি বের করে দিই, বের করে দিই, দেখি। বাহ, বাবা, চাবি রিং ব্যাগে লাগিয়ে দিব বুনুর, ঠিক আছে? এবার খুলে দাও, এবার খুলে দাও। তার মানে জেলি চকলেট, ভালো তো, এটাই খাইও, ও এটাই খাইও, ভালো জিনিস এনেছো। হ্যাঁ এটাই খাইও। এবার খুলে দাও সবটা, একটা তো আর হবে না, একটা তো আর হবে না। আমি কি করি, একটা বাদুড়িগুলো লুকিয়ে দিই ওর খেতে খেতে। ও আমার তানি তো নিজেই ছাড়িয়ে খেতে পারে। হ্যাঁ খাওয়া হয়ে গেল। গুড। এটা মনে হয় বাঁশির মতো বাজবে। গুড গুড হ্যাঁ বাবা, হয়ে গেল। এবার গোটা বাড়ি এরকম করে বেড়াবে। বাজা বাজা বাজা, জোরে 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 জোরে। জোরে জোরে। তোমারটা কি আছে? তোমারটা কি আছে? ওটা ঘোড়ার লাট্টুর মতো। বাজা বাজা। দুপুরে তো আর ব্লগ করা হয়নি, তো দুপুরে রান্না বান্না এগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। বাবা মা এসে অনেক গল্প, তো দুপুরে তো ডালিয়া করেছিলাম। আর মা বসে গেছিল নাড়ুর সরঞ্জামে। তো নাড়ু বলতে গিয়ে মা আজকে করলো হচ্ছে ঝিল্লির নাড়ু। আপনারা অনেকে চিনেন কি চেনেন না, আমি বিয়ের পর প্রথম চিনেছি ঝিল্লির নাড়ু কোনটাকে বলে। তো সে নাড়ু করে দেখানো আপনাদেরকে হয়নি, তবে নাড়ুটা দেখাচ্ছি। এটাকে বলে ঝিল্লির নাড়ু। বেসন দিয়ে মা গুঁড়ো গুঁড়ো করে করেছে। যেহেতু এখানটাতে ধরুন আমার কাছে সরঞ্জাম নেই সেই ঝুড়ি ঝুড়ি টাইপের করার, তো মা যেখানে পেরেছে একটু মোটা মোটা হয়েছে, বাটি বলছে খেতে ভালো হয়েছে। আর করেছে হচ্ছে মুড়ির নাড়ু, কিছুটা কিছুটা বাকি আছে। এখন যাব হচ্ছে বাজার, এখন বাজার যাচ্ছি। তাই আমি বললাম যে এখন স্টপ রাখো, মুরগি করবে, নাড়ু করবে, এখন স্টপ রাখো, বাজার থেকে এসে আবার এগুলো করবে। তো জানি না কটার দিকে পৌঁছবো, কারণ বাজারই 9টার দিকে আমরা বাজার যাচ্ছি। কখন আসবো, আর সত্যি কথা বলতে রাতের রান্নাটাও আমরা করে যাচ্ছি না, তো রাতের রান্নাটাও হচ্ছে না। এখন দেখি সবাই রেডি হচ্ছে, এখন বাজার যাবো যা হয়। আর কালকে মা আসবে বলে আমার বড় মেয়ে 3:30টার দিকে ঘুমিয়েছে। এবার ও না ঘুমোতে পারলে তো আমিও ঘুমোতে পারছি না, মানে সারা রাত জাগা। আর ভোরবেলা 5:30 নাগাদ মা বাবা এসছে, 5:30 6টা নাগাদ মা বাবা এসছে, তারপর থেকে রাত জাগা। আর বিকেল বা দুপুরে যদিও ভাবলাম ঘুমানো, তো ঘুমানো হলো না, চোখ মাথা পুরো ব্যথা করছে। যাই হোক যাওয়া হোক, এবার বাজার যাচ্ছি, চলুন। এই যে মা রেডি হচ্ছে, আর এটা এসছে এখানটাতে। মা রেডি হওয়া দেখে ও ভাবছে মা ওকে ছেড়ে চলে যাবে, তাই মায়ের কোল আর ছাড়ছে না কিছুতেই। পুজোর দিন বুঝতেই পারছেন, ঘর বাড়ি সবকে আপনারা প্লিজ ইগনোর করুন। এমন অবস্থা, গুছানোর একটু টাইম হয়নি বা কিছু হয়নি। সত্যি আমরা আসা হোক, তারপরে আস্তে আস্তে করবো। আজকে তো এসছে, সব ছুটি ছিটে আছে। আর বাবাই দেখি মাম্মামও রেডি হয়ে গেছে, শাগনিক শুধু রেডি হয়নি, লেট, আর বাবাও রেডি হয়ে গেছে। তো চলুন এবার যাওয়া যাক। এত দেরি করে বাজার এসছি যে দেখুন বাজারই বন্ধ। তো বাবা মা
মেয়েদেরকে নিয়ে বাড়ি চলে গেছে, বাজার হয়ে গেছে আমাদের, বাবা মা মেয়েদেরকে নিয়ে ওই জন্য চলেও গেছে। আর আমি আর শাগনিক এসছি একটু ফুচকা নিতে, ফুচকা নিয়ে আমি আরও বাড়ি যাব। তবে চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।